ক্রিকেট বিশ্বে ভারতের একক আধিপত্য এবং আইসিসির ওপর বিসিসিআইয়ের প্রভাব নিয়ে ক্রীড়া মহলে আরও একবার তীব্র সমালোচনা শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং তড়িঘড়ি করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘটনাকে অনেকে আইসিসির নগ্ন গোলামি হিসেবে দেখছেন। অভিযোগ উঠেছে, বিসিসিআইয়ের স্বার্থ রক্ষায় আইসিসি এতটাই অন্ধ যে বাংলাদেশের যৌক্তিক দাবি উপেক্ষা করে ভারতকে সুবিধা দিতেই এই কঠোর অবস্থান নিয়েছে তারা। সূচি পরিবর্তনের সুযোগ থাকা সত্ত্বেও ভারতের ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে আইসিসি বাংলাদেশকে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে আইসিসি এখন আর নিরপেক্ষ কোনো সংস্থা নয়, বরং ভারতের ক্রীড়ক বা দাসে পরিণত হয়েছে। ক্রিকেটের চেতনাকে বিসর্জন দিয়ে ভারতের গোলামি করার এই চিত্র বিশ্ব ক্রিকেটের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এদিকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও খেলতে না পারা বাংলাদেশের জন্য বেশ দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করছেন অনেকে। আইসিসি ও বিসিসিআইয়ের কূট চালের কাছে বাংলাদেশ পরাজিত হয়েছে বলেও মনে করছেন অনেকে। এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়েছে খোদ স্কটল্যান্ড। বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ হচ্ছে তাদের। এরপরও বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি। আইসিসি বাংলাদেশকে বাদ দেয়ায় এভাবে পেছনের দরজা দিয়ে বিশ্বকাপে আসার কারণে অনেক মহলে সমালোচনার শিকার হতে পারে স্কটল্যান্ড। এ বিষয়ে লিন্ডব্লেড বলেন, মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। আমরা শুধু এটুকুই জানি যে আমাদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে 14 নম্বর দল এবং বছর জুড়েই আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলি। এদিকে আইসিসির একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরেও স্কটল্যান্ডের এমন অবস্থানের কারণে বাহবা দিচ্ছেন অনেকে। বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে স্কটল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ে দেশ নিজেদের পেশাদারিত্ব দেখিয়েছে বলেও মনে করছেন তারা। ভারত ও আইসিসির বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেও স্কটল্যান্ডের মতো দলগুলোর কারণে ক্রিকেট ভদ্রলোকের খেলা এই উক্তি এখনও টিকে রয়েছে বলেও মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।